This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য বিজেপির জন্য পরিস্থিতি কিন্তু বেশ অস্বস্তিদায়ক, কারণ উপনির্বাচনের প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ চলছে। আর এদিকে ভোট হিংসায় আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দলের গোষ্ঠী কাজিয়া কেন্দ্রীয় নেতৃত্বের সামনে উঠে এলো। কেন্দ্রীয় প্রতিনিধি দল হিংসার হটস্পট জয়নগর এবং সন্দেশখালী দুই জায়গাতেই গেছিলেন। ভোট হিংসায় ঘরছাড়া এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় দলকে। মঙ্গলবার অভিষেকের লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। তারা ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে তাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে আমতলা দলীয় কার্যালয়ে যাদের সঙ্গে কথা বলা হয় তারা কেউ প্রকৃত ভোট হিংসার শিকার নয়। প্রকৃত যারা ভোট হিংসার শিকার তারা এখানে রয়েছেন এবং তারা বিজেপির প্রতিনিধি দল সহ রাজ্য নেতৃত্বকে সেই অভিযোগ করছেন, সেই জানাচ্ছেন। দাঁড়ান, যাবেন না, এখানে দাঁড়ান। কি বলতে চাইছেন আপনি? আমাদের ভূমিকাটা স্যার একবার দেখে যান। কেন্দ্রীয় দলের প্রতিনিধির কাছে বলছি, বিপ্লবজি আছেন, ওনাকে বলছি আমরা যেখানে অরিজিনাল ভিকটিমস আছে এখানে দাঁড়ানো হোক, একটু সময় দেওয়া হোক। তারা এখানে আছে, কিন্তু তাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। কেন অরিজিনাল ভিকটিমরা এখানে কেন দলীয় কার্যালয়ে নেই? চলে গেলে জায়গা নেই তো, জায়গা কম আছে। হ্যাঁ, জেলা সভাপতি ভুল বুঝি আজকে কেউ নেই, একটা লোকই ছিল না ওখানে। আমাদের সঙ্গে সন্ত্রাস করেছে, আমাকে 25 জনে মিলে মারধর করে ফেলে দিয়েছি। আমরা ঘর ছাড়া, আমাদের বাড়ি লুটেছি। অভিজিৎ সর্দার ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই। 60 থেকে 70 জন আক্রান্ত ব্যক্তি এখানে। আমরা ভোর থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার জন্য। তো জেলা সভাপতি এমনভাবে ওনাদেরকে মগজধলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না। আমতলা থেকে আধারমণির রাস্তায় বিজেপির যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়ে তারা ক্ষোভ প্রদর্শন করলেন। যদিও জেলা সভাপতি অভিজিৎ সর্দার যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে, কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম, তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল। অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশন করতে। ঘর ছাড়া তারাই কি বিক্ষোভ দেখাচ্ছিল মাঝ রাস্তায়? তারা বিক্ষোভ দেখায়নি, তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার। আমতলায় বিজেপির দলীয় কার্যালয়ে হাজির হন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। তাদের কাছে নিজেদের পরিস্থিতির কথা জানান আক্রান্ত ঘরছাড়ারা। শাসক দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করছেন এবং কিভাবে তাদেরকে ঘরছাড়া হতে হয়েছে সেই অভিজ্ঞতার কথা তারা কেন্দ্রীয় নেতাদের বলছেন। আমতলায় দলীয় কার্যালয়ে নিজের অবস্থার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেন এক কর্মী। তার উদাহরণ টেনে বিপ্লব দেব বলেন, ভেঙে পড়বেন না। খুব অত্যাচার করতে রোজ রাতে বলছে দিদির রেশন খাবে আর অন্য জায়গায় ভোট দেবে, পঞ্চায়েত বোর্ডে ভোট দিতে দেয় না। আগেও আমরা দেখেছি মিডিয়া করে যারা বাড়িতে গেছে তারা আর বাড়িতে থাকতে পারেনি, তো সেই কারণে উনি ভয় পাচ্ছেন। তোমার চোখের জল বৃথা যাবে না, তোমার গামছাতে জল লেগেছে, মন ভাগবে না ভাই, না হলে মরবো আর না হলে মারবো। আক্রান্তদের অভাব অভিযোগ শোনেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। আমতলা ছাড়ার আগে কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি ও কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়ার কথা জানিয়ে যায় প্রতিনিধি দল। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় দলের হেনস্থা নিয়ে অস্বস্তির সুর দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। কেন দলেরই কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় টিমকে পড়তে হলো, তার জবাব দিতে গিয়ে সুকান্ত বলেন, কিছু বিশৃঙ্খল লোকজন এসব করেছে। কি বলছেন তিনি, শোনাবো। বিজেপির প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কিন্তু তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। কি বলবেন এই বিষয়ে? বিক্ষোভ কোথায় বিক্ষোভ দেখানো হয়েছে বলুন? একটা তো আমরা ডায়মন্ড হারবার জানি, আর কোথায় কি হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে আপডেট এলে পরে আমরা বলতে পারবো। ডায়মন্ড হারবারে বিভিন্ন জায়গায় কেন বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কেন এরকম ভাবে বিক্ষোভ দেখানো হয়? কিছু বিশৃঙ্খল লোকেরা থাকে, তারা করে।
পাশাপাশি দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষার কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে বলে চিঠি দিয়েছে। দলের নির্দেশ, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন। তবে অভিজিতের দাবি, তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। বিজেপি সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থায় ইন্ধন দেওয়া, দলীয় দপ্তরে তালা লাগানো, ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন অভিজিৎ। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে। 7 দিনের মধ্যে দল বিরোধী কাজের জন্য তাকে জানাতে হবে এবং দল বিরোধী কাজের জন্য তার সাসপেন্ড করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে বলে চিঠি দিয়েছে এবং দলের নির্দেশ, চিঠি পাওয়ার ঠিক 7 দিনের মধ্যেই অভিজিৎকে জানাতে হবে যে কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন। অভিজিতের দাবি যে তিনি এখনো পর্যন্ত কিন্তু কোনো চিঠি পাননি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে পাঠানো দলকে হেনস্থার ইন্ধন দেওয়া এবং দলীয় দপ্তরে তালা লাগানো, ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া, এরকম অনেকগুলো অভিযোগে অভিযুক্ত হয়েছেন অভিজিৎ ওরফে ববি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.